হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্রীমঙ্গলের এক 5 তারকা মানের রিসোর্ট শহর। এখানে আছে মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক দৃশ্য, আধুনিক সুযোগ সুবিধা আর এক ঝলক স্বর্গীয় অভিজ্ঞতা। আসুন শুরু করি আমাদের এই ট্রাভেল জার্নি। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন, শুরুতেই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। পরবর্তী থেকে আমাদের আপডেট যত ব্লগ দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনারা পুরোটা মেম্বার হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগলো আমাদেরকে কমেন্টসে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে একটু শান্ত, আরামদায়ক ও বিলাসবহুল অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য এই হোটেলটি হতে পারে একদম পারফেক্ট ডেস্টিনেশন। পরিবার, বন্ধু, এমনকি হানিমুনের জন্য এক কথায় দারুণ। একটা হেভি ব্রেকফাস্টের পরে উপরের টিলায় উঠে কিছুক্ষণ ঘুমাচ্ছি। চোখে এত আলো পড়তেছে ভাই, তাকাইতে পারতেছি না। এই বিশাল রাজপ্রাসাদের সম্মুখ দ্বার সত্যি আপনাকে অবাক করবে। সো চেক ইন প্রসেস খুবই স্মুথ ছিল। আমরা পেয়ে গেলাম আমাদের রুমের কি। সো চলুন আপনাদেরকে একটু রুমের ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে টোটাল ভিউ। এটাকে ওরা কিং ডিলাক্স বলে। খুব সুন্দর পেইন্টিং আছে এখানে। এখানে দুইটা ল্যাম্প আছে, আর সার্বক্ষণিক কমিউনিকেশন করার জন্য ওদের টেলিফোন এক্সচেঞ্জ আছে। রাধা অলরেডি ফোনে কথা বলতেছে ওদের সাথে। এখানে একটা কাপল সোফা আছে, এখানে ছোট একটা টি টেবিল আছে, এখানে খুব লেজার টাইম কাটানোর জন্য খুব সুন্দর একটা ওয়ার্ম ল্যাম্প আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, টিভির ফ্যাসিলিটি আছে। আর এই আইটেমগুলোর জন্য পেইড ভার্সন, পেইড করতে হবে আমাদের। এখানে কিছু প্রাইস দেওয়া আছে, এখানে ওদের ফুড মেনু, ডাইনিং মেনু, এভরিথিং আছে। তারপর এখানে টিভির রিমোট আছে, আর এখানে ছোট্ট একটা রেফ্রিজারেটরের মতো ব্যবস্থা আছে। এইখানকার কোনো জিনিস যদি আপনি নিতে চান, দ্যাট শুড বি দ্য পেইড। আর এখানে জুতা বা হচ্ছে ব্যাগ ট্যাগ রাখার মতো ব্যবস্থা। দোজ আর দ্য কমপ্লিমেন্টারি। কি কি থাকছে কমপ্লিমেন্টারিতে একটু দেখি। গ্র্যান্ড সুলতানের নিজস্ব লোগো এমব্রুস্ট করা হচ্ছে ফ্রেশের পানি 2 বোতল থাকবে। প্রতিদিন 4 লিটার পানি দিবে। এখানে 2টা গ্লাস আছে, এখানে ফ্রুটস আছে, এখানে হোয়াইট সুগার আছে, ব্রাউনি আছে, গ্রিন টি আছে, নেসক্যাফে আছে, 2টা চায়ের কাপ আছে, একটা কেটলি আছে, সুন্দর একটা পেইন্টিং এখানে। ওকে, এবার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গ্র্যান্ড সুলতানের রুমগুলোর ওয়াশরুম সেটআপ। বিশাল বড় একটা মিরর। এইখানে আছে ওদের টয়লেটিসের আইটেমগুলো, টাওয়াল থাকবে, এখানে গ্লাস ফ্যাসিলিটিস আছে, এখানে ইমার্জেন্সি কমিউনিকেশন করার জন্য ছোট একটা কনভারসেশন টেলিফোন আছে, এখানে ময়লা ফেলার জন্য জায়গা আছে, প্যান আছে। ওদের প্রত্যেকটা ওয়াশরুমই আসলে আলটিমেটলি বাথটাব। এখানে বাথটাবের ব্যবস্থা আছে, এখানে শাওয়ার টাওয়াল আছে 2টা, মোটামুটি বিগ স্পেস। এখানে আপনার ওয়েট মাপার জন্য মেশিনও আছে। সো ওদের ওয়াশরুম থেকে বেরিয়ে এবার চলেন ওদের একটু স্টোরেজের স্পেসটা আপনাদেরকে দেখাই। ঠিক অপোজিটেই একটা বড় স্টোরেজের ব্যবস্থা আছে। স্টোরেজে কি কি থাকছে, এখানে একটা সিকিউরিটি লক থাকছে, আপনার ইমার্জেন্সি জিনিস আপনি রাখতে পারেন, জায়নামাজের ব্যবস্থা আছে, কিছু হ্যাঙ্গার আছে। আর ওদের সবসময়কার জন্য আপনারা শাওয়ার থেকে বেরিয়ে বা হচ্ছে আপনারা সুইমিং থেকে এসে আপনারা এই টয়লেটসগুলো ইউজ করতে পারেন। এখানে রুম ইউজ করার জন্য 2 জোড়া জুতা দেওয়া আছে, আর এখানে পলি দেওয়া আছে, হেয়ার ড্রায়ার দেওয়া আছে। ওকে,
আমরা পেয়েছি হচ্ছে ফ্রন্ট ভিউ একটা রুম, এটাই হচ্ছে সেই মজার ভিউ। এই হচ্ছে ফ্রন্ট ভিউ। রিসেপশনটি বেশ রাজকীয়, মেঝেতে ঝকঝকে মার্বেল, দেয়ালে নান্দনিক শিল্পকর্ম আর স্মিত হাসি নিয়ে ওয়েলকাম করে রিসেপশনিস্টরা। সাড়ে 9টা বাজে, অলরেডি বাফেট ব্রেকফাস্টের প্রায় 1.5 ঘন্টা পরে আমরা আসছি, এখন বসার জায়গা নেই। এবার বলি হোটেল রেস্টুরেন্ট সম্পর্কে। এখানে সার্ভ হয় দেশি বিদেশি অসাধারণ সব খাবার, যেমন গ্রিল ফিশ, স্পেশাল কাচ্চি, চাইনিজ নুডলস আর কফির সাথে হালকা হালকা ডেজার্ট। সকালের ব্রেকফাস্ট ছিল বাফেটে ভর্তি। ঘুরে ঘুরে খাবারের আইটেমগুলো দেখার মাঝেও এক প্রকার শান্তি কাজ করে। সো যেহেতু 1.5 ঘন্টা দেরিতে আমরা এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে গিয়েছি, তারপরও মানুষজনের সমাগম ছিল, খুব হই হই অবস্থা। আমরা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট রীতিমতো শেষ করতে পেরেছি, বাট সবগুলো আইটেম আসলে টাচ করা যায়নি, এত পরিমাণ আইটেম। ওদের রিফিল সিস্টেমটা খুব সুন্দর, আফটার 15 মিনিটস পর পরে হচ্ছে ওরা রিফিল করে। আর আমরা শেষমেশ একটা টেবিল পাইছি খাইতে বসার। কেমন খাবার স্বাদ কেমন? ভালো ভাই। আমি একটু সকালবেলা আজকে বাংলা খাবার ট্রাই করতেছি। চিড়া আছে, গুড় আছে, তার সাথে প্লেন ইয়োগার্ট আছে, আর একটা ক্লাব স্যান্ডউইচ নিছি। একটা হেভি ব্রেকফাস্টের পরে উপরে টিলায় উঠে কিছুক্ষণ ঘুমাচ্ছি, চোখে এত আলো পড়তেছে ভাই, তাকাইতে পারতেছি না। তবে ভাই এই 5 স্টার রিসোর্টে গ্র্যান্ড সুলতানে থাকতে গেলে আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরি রুমে বিভিন্ন রকম প্রাইস পে করতে হবে। প্রেসিডেন্ট সুইট রুম 45,000 থেকে শুরু করে 31,000 টাকা পর্যন্ত আছে। আবার আপনি যদি কিং ডিলাক্স নেন তাহলে 27,000 থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত আছে। গ্র্যান্ড সুলতানের এটি হচ্ছে অনেক বড় একটি টিলা, যে টিলার উপর আপনি একটু প্লেজার টাইম কাটাতে পারেন। আপনার লবির পিছন অংশটুকুতেই হচ্ছে ওদের এই সিঁড়ি দিয়ে ওঠার মতো এই টিলার সিচুয়েশন। এখানে অনেকগুলো ঝাউ গাছ আছে এবং লাল মাটির ছোট ছোট পাহাড়, যেগুলোতে হচ্ছে চায়ের চাষ করা হয়। ঈদ কিংবা বন্ধের যে কোনো সিচুয়েশনে আপনারা খুব প্লেজার টাইম কাটানোর জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এই গ্র্যান্ড সুলতান। এখানে ফায়ার এক্সিটে কিছু সেফটি সিকিউরিটিও আছে। এই হচ্ছে ওদের ইনফিনিটি সুইমিং পুল। এখান থেকে ওদের জুস সার্ভিং সিস্টেমটা আছে, যেখান থেকে আপনারা সুইমিং এর সময় জুস নিতে পারেন। সো ওদের ইনফিনিটি সুইমিং পুলের আসলে সিচুয়েশনটা হচ্ছে অনেক সুন্দর। এত বড় সুইমিং পুল আমি জানি না অন্য কোনো রিসোর্টে আছে কিনা। ওদের এখানে 3টা সেকশন, এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য, এটা হচ্ছে কিডসদের জন্য বিলো 6 ইয়ার্স, আর ওই সাইডটা হচ্ছে টলডারদের জন্য। রিসোর্টের পুলটি ছিল ইনফিনিটি টাইপ। অবশ্য এই সুইমিং পুলে ঢোকার আগেই আপনাদেরকে পোশাক পরিচ্ছদের কিছু বাধ্যতামূলক নির্দেশনা মেনে নিয়েই তারপর সুইমিং করতে হবে। সুইমিং পুল গাউনের পিছন সাইডটাই রয়েছে বাচ্চাদের প্লে স্টেশন। এখানে মোটামুটি সব রকম ইভেন্টের ব্যবস্থা আছে। এখানে দোলনা আছে, বাচ্চাদের বিভিন্ন রকম স্লিপিং কারগুলো আছে। এর পাশে হচ্ছে সুইমিং পুল। সো আপনারা কিডসদের নিয়ে এখানে কিছু সময় কাটিয়ে তারপর হচ্ছে আপনারা সুইমিং করে নিতে পারেন। বিশাল বড় একটি কিডসের প্লেগ্রাউন্ড স্টেশন হচ্ছে এখানে। এই চিলড্রেন জোনের মাইলস্টোনের ঠিক পাশেই রয়েছে কিছু দোলনা, এখানে আপনারা লেজার টাইম কাটাতে পারেন। প্লে স্টেশনের পাশেই রয়েছে অরণ্য বিলার রেস্টুরেন্ট, এটি হচ্ছে ওদের নিজস্ব। এটা হচ্ছে টিলার উপরে কিছু কন্টিনেন্টাল খাবারের আয়োজন এখানে করা আছে। ইনডোর গেম এরিয়ায় ছিল টেবিল টেনিস, বিলিয়ার্ডস, ক্যারাম বোর্ড। সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। স্পা জ্যাকুজিতেও রিল্যাক্স করতে পারেন পুরোপুরি। প্রধান ফটকের বাহিরেই ছোট একটি টিলার উপরে নির্মিত হয়েছে তাদের এই কন্টিনেন্টাল খাবার রেস্টুরেন্ট,
যেখান থেকে পুরো স্পোর্টস ভিউটা আপনি খুব সহজেই দেখে ফেলতে পারেন। এবং এখানকার অর্ডার করতে পারেন নান্দনিক সব খাবার, যেখানে থাকবে থাই, যেখানে থাকবে বাঙালি, যেখানে থাকবে ইংলিশ ফুড। আচ্ছা, একবার ভাবেন তো, আপনি এমন একটি রিসোর্টে আছেন যে রিসোর্টে চায়ের বাগান, পাহাড় টিলা সবকিছু এক জায়গায় এবং নান্দনিক শিল্পকর্ম, তার সাথে সবচেয়ে সুস্বাদু খাবার, সবকিছুই যদি আপনি একটা হাতের নাগালে পেতে চান, তাহলে কেন না গ্র্যান্ড সুলতান ট্রি রিসোর্ট অ্যান্ড গলফ ইজ দ্য বেস্ট সাজেশন ফ্রম শ্রীমঙ্গল। অ্যান্ড এই এরিয়ার সবচেয়ে মজার জিনিস হচ্ছে সেফটি সিকিউরিটি সার্ভিসটা। ফায়ার এক্সিট থেকে অ্যাসেম্বলিং পয়েন্ট বলেন, কো ওয়ার্কারদের যারা আছেন এখানে সার্ভিস দিচ্ছেন, তাদের বিহেভিয়ার এত নাইস, মানে এটা আসলে মুখে বলে বোঝাতে পারবো না। সো আপনারা যদি সময় পান গ্র্যান্ড সুলতানে এসে ঘুরে যাবেন। গ্র্যান্ড সুলতানে শুধুমাত্র মেম্বাররা থাকার জন্যই আসে কথাটা ঠিক না। এখানে প্রতিদিন বিকালবেলা হিউজ বাইরের পর্যটকদের একটা চাপ থাকে, সেটা আমি বিকালবেলা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর রাতের মায়ার তো কোনো কথাই নাই, এত সুন্দর লাইটিং, এত ওয়ার্ম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় এখানে। তো রাতের বেলা আপনাদেরকে গ্র্যান্ড সুলতান ভিউটা দেখানোর চেষ্টা করব। গ্র্যান্ড সুলতান একটা জিনিস সবচেয়ে বেশি ফলো করে, সেটা হচ্ছে ময়লা আবর্জনা ফেলাটা, অ্যাটলিস্ট হাইজেনিক থাকাটা। সো চারপাশে আপনারা প্রচুর ডাস্টবিন পেয়ে যাবেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে অবশ্যই সেখানে ফেলবেন। এই ছোট লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ফটো ব্রিজ। এখানে প্লেজার টাইম কাটানোর জন্য দোলনা, বেঞ্চ দেওয়া আছে। আর রাতের বেলা এই ছোট ছোট ল্যাম্পপোস্টগুলো এত সুন্দর দেখা যায়। এই পাহাড়িকা গোলফার অনলি ফর যারা গোলফ খেলবেন তাদের জন্য। এখানে সর্বসাধারণের প্রবেশের অনুমতি খুব একটা নাই, বাট সিকিউরিটি ভাইয়ের কাছে রিকোয়েস্ট করে উঠলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো এই হচ্ছে গলফিংয়ের জায়গা, আর উঁচু জায়গা আছে। চলেন একসাথে যাই, দেখি উপরটায় কেমন করে সাজানো। আর পাশ ঘেঁষে সব পাহাড়ের গায়ে গায়ে এরকম চা পাতা। গোল্ফ অ্যাসোসিয়েশন এই সেই মাঠ, কিছু সীমানা গাড়া আছে, কতটুকু সীমা পর্যন্ত ওরা রিকভারি করতে পারে। আর সবচেয়ে উপরে ওদের একটা হেলিপ্যাড আছে, কোনো ইমার্জেন্সি উত্তরণের জন্য এই জায়গার হেলিপ্যাডটা অনেকে ইউজ করে। এই হচ্ছে ফ্রন্ট ভিউ গেট। এই ফ্রন্ট ভিউ গেটে ঢুকতে এরকম জলের ফোয়ারার খুব সুন্দর একটা স্ট্রাকচার আপনারা পেয়ে যাবেন, যেটি সবচেয়ে সৌন্দর্য দেখা যায় আসলে আলটিমেটলি রাতের বেলায়। আর এন্ট্রি হয়েই হাতের বাম সাইডে হচ্ছে সুবিশাল পার্কিং। সো আপনার গাড়ি নিয়ে আসলেও টেনশনের কিছু নাই, এখানে পার্কিং ফ্রি ফর দ্য মেম্বার্স। পুরো হোটেল জুড়ে চোখে পড়বে লোকজ ও আধুনিক শিল্পের এক চমৎকার মেলবন্ধন। দেয়ালে আঁকা বাংলার গ্রামীণ জীবনের চিত্র, কিছু মূর্তি আর কাঠের শিল্প, আমাদের সংস্কৃতি গর্বের বহিঃপ্রকাশ। শ্রীমঙ্গলের মতো চাপদান দেশে এত নান্দনিক শিল্পকর্ম ঘোষিত একটি 5 তারকা মানের রিসোর্ট এইভাবে করে সাজাবে, নিজের চোখে না দেখলে সত্যি অভিজ্ঞতাপূর্ণ আপনি হবেন না। হোটেলের সবচেয়ে ভালো দিক ছিল তাদের আতিথেয়তা। প্রত্যেকটি স্টাফ ছিল ভদ্র, হেল্পফুল, আর আপনার এক একটা দরকার বোঝার আগেই হাজির হয়ে যান পাশে। এমন সার্ভিস সত্যি মনে রাখার মতো। তো সারাদিন ঘোরাঘুরির পরে সুন্দর যে ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম, তারপরে আসলে টেম্পারেচার এত হাই যে বাইরে মানে স্টে করাটা মানে খুবই দুষ্কর হয়ে পড়ছে। এই ক্যাফেটেরিয়াতে খাবারের দাম খুব একটা হাই না, আবার খুব একটা লো না। আলটিমেটলি 5 তারকা মানের রিসোর্টগুলোতে যেরকম খাবার প্রাইস হয়, বাট এই ক্যাফেটেরিয়াতে তার থেকে একটু কম। পুরো রিসোর্টের সবচেয়ে পিসফুল জায়গা হচ্ছে এই লাইব্রেরি লাউঞ্জ।
এক ঝলকে পুরো গ্র্যান্ড সুলতানের বায়োগ্রাফিটা আপনারা দেখে নিতে পারেন। এখানে খুব ছোট্ট করে এখানে স্ট্যাচু বানিয়ে এই গ্র্যান্ড সুলতানের পরিচিতিটা এখানে দেওয়া আছে, এবং এইখানে বাংলার শিল্পকর্ম থেকে শুরু করে ইংরেজি সাহিত্যের সকল নিদর্শন লিপিবদ্ধ আকারে সকল বইতে এখানে রাখা আছে। আপনাদের পছন্দ মতো সকল বই পড়তে পারেন, কিন্তু একটি ছোট্ট লিমিটেশন এখানে বেঁধে দেওয়া, সম্পূর্ণ সাইলেন্ট ভাবে আপনাকে এই লাইব্রেরি লাউঞ্জে এই বই পড়াটা উপভোগ করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন আপনার মতামত কমেন্টে। দেখা হবে পরবর্তী ভ্রমণ ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।